বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এ তথ্য নিশ্চিত করেছে। রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন। তার আগে ২০০৭ সালে মনুয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। রুবাবা সোমবার থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দিয়েছেন। তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি ২ জন পরিচালক মনোনীত করেছিল, ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে। কিন্তু ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক শুরু হয়। জানা যায় তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর ২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এনএসসি প্রথমে তার অপসারণের কথা জানিয়েছিল, তবে পরে পরিষ্কার করে জানানো হয় ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপর তার জায়গায় রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশ কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। স্পোর্টস ডেস্ক, আধুনিক কাগজ।